মিনাসান কনিচিওয়া। আজ আমরা বিভিন্ন জাপানি উৎসব ও বিভিন্ন শুভেচ্ছা বার্তা সম্পর্কে জানব। জাপানি মানুষেরা বৌদ্ধ ও শিন্তো মন্দিরে গিয়ে প্রার্থনা করার মাধ্যমে ইংরাজি বছর শুরু করেন। শিন্তো মন্দিরকে বলা হয় জিনজা, আর বৌদ্ধ মন্দিরকে বলা হয় তেরা বা দেরা। নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য বলা হয় আকেমাস্তে ওমেদেতো গোজাইমাস, আকেমাস্তে ওমেদেতো গোজাইমাস। আরো ভদ্রভাবে বলা যায় আকেমাস্তে ওমেদেতো গোজাইমাস, কোতেশি মো ইয়োরোশিকু ওনেগাইশিমাস। আকেমাস্তে ওমেদেতো গোজাইমাস, কোতেশি মো ইয়োরোশিকু ওনেগাইশিমাস। অল্প বয়সী ছেলেমেয়েরা বন্ধু বান্ধবকে নববর্ষের শুভেচ্ছা জানাতে বলে আকে ওমে, মানে আকে মাস্তের আকে আর ওমেদেতোর ওমে, আকে ওমে। মার্চ মাসে জাপানি মেয়েরা পালন করে হিনামাৎসুরি উৎসব। জাপানি রাজা রানীদের আদলে তৈরি হিনা পুতুলগুলিকে একসাথে সাজিয়ে চালের তৈরি জাপানি পিঠে মোচি উৎসর্গ করা হয়। এপ্রিল মাস হলো হানামি, অর্থাৎ সাকুরা গাছের তলায় বন ভোজন করার সময়। জুলাই মাসে জাপানে পালন করা হয় তানাবাতা উৎসব। ওরিহিমে ও হিকোবুশি নামের দুই চরিত্রকে নিয়ে তৈরি প্রাচীন লোককথার উপর ভিত্তি করে এই উৎসব পালন করা হয়। এই দিন জাপানি মানুষেরা রঙিন কাগজের উপর নিজেদের ইচ্ছা লিখে বাঁশ গাছে ঝুলিয়ে দেন। এছাড়া এই সময় নাগাদ কিয়োতো শহরে বিখ্যাত গিয়োন মাৎসুরি পালন করা হয়। এই উৎসবের বিশেষত্ব হলো শহরের বড় রাস্তাগুলি রথ সহ বিশাল শোভাযাত্রায় ভরে যায়। আগস্ট মাসে পূর্বপুরুষদের স্মরণ করে কাগজের লণ্ঠন ভাসিয়ে ওবন উৎসব পালন করা হয়। ডিসেম্বরে কেক খাওয়া ও বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়ানোর মাধ্যমে ক্রিসমাস পালন করা হয়। সবশেষে জানি কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে কি বলতে হয়। জন্মদিন হলো তানজৌবি, তানজৌবি। শুভেচ্ছা হিসেবে বলা হয় ও তানজৌবি ওমেদেতো গোজাইমাস, ও তানজৌবি ওমেদেতো গোজাইমাস। আজকের ভিডিওটি ছোটই রাখলাম। আগামী পর্বে আমরা বিভিন্ন অনুভূতি যেমন রাগ, দুঃখ, আনন্দ, ভালোবাসা ইত্যাদির বিষয়ে জানব। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দোমো আরিগাতো গোজাইমাস্তা।